তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি সিঁড়ি? এটা সিঁড়ি। 7 লাখ টাকা মতো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কাঠের তৈরি দোতলা ঘর, যে ঘরগুলো সচরাচর এই অঞ্চলে আমরা দেখতে পাই না। আজকে আমরা দেখব এই দোতলা ঘরের খুঁটিনাটি, সেই সাথে জেনে নিব এই কাঠের তৈরি ঘরের পিছনের রহস্য। কেমন ফিল করছে ইট পাথর আর বালুর যুগে কাঠের তৈরি ঘরে বসবাস করে। প্রিয় দর্শক, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কাঠের তৈরি ঘরের দিকে। এই যে আমরা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা বাইরের অংশ। দেখুন, লাল নীল আর সবুজ বাতি জ্বলে আছে এই ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে। তো দর্শক, চলুন আমরা ভিতরে গিয়ে সরাসরি এই মালিকের সাথে কথা বলে আসি। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আমি তো আসছি আপনার এই কাঠের তৈরি ঘর দেখতে। জি, দেখাবেন? হ্যাঁ অবশ্যই। তো চলুন একটু ভিতরে যাই। বারান্দা থেকে যদি আমি একটু ভিতরে ঢুকি তাহলে কি সরাসরি ঘরের মূল অংশ দেখতে পাবো? জি, দেখা যাবে। আচ্ছা, আমি যদি জানতে চাই, এখন তো ইট বালু আর পাথর দিয়ে মানুষ তৈরি করে নয়নাভিরাম মন মাতানো বিল্ডিং, তা আপনি কেন এই আধুনিক যুগে এসেও 2025 সালে এরকম একটি সিদ্ধান্ত নিলেন যে কাঠের তৈরি ঘরে বসবাস করবেন? আচ্ছা, এইটা আমরা অনেক আগে একবার মুন্সিগঞ্জে গিয়েছিলাম। তো এরকম একটা ঘরে এক রাত ছিলাম। তখন থেকেই ইচ্ছা ছিল যে এরকম কোনো ঘর করা যায় কিনা। তারপরে আমাদের এইদিকে বিশেষ করে রাজবাড়ি এইদিকে এই কাঠের ঘর নেই। তো এরকম চিন্তা করছিলাম যে কিভাবে এখানে বানানো যায়। এখানকার কোনো মিস্ত্রিও নেই, তো ওখান থেকেই বানাতে হবে। এরপরে আমরা ওখানে যোগাযোগ করি, ওখান থেকেই এটা ঘরটা মূলত কেনা এবং ওখানকার মিস্ত্রি এসেই মূলত এটা রেডি করে দিয়েছে। আর এই ঘরটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় চাকরি বা ইসের জন্য থাকা হয় বিল্ডিং বাড়িতে। তো ইচ্ছা ছিল যে এরকম একটা ঘর যেখানে আসলে বৃষ্টির শব্দ শোনা যাবে। তো যেহেতু উপরে টিন, তো বৃষ্টির সময়কার যে ফিলটা সেটা পাওয়া যায়। কেমন লাগছে এই বাড়িতে বসবাস করে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। প্রথম দিকে অনেকে অনেক রকম নেগেটিভ কথা বলেছিল যে এত টাকা খরচ করে শুধু শুধু টাকা নষ্ট। বাট আমরা নিজেরা খুবই এখন পর্যন্ত এটাতে সন্তুষ্ট এবং আশা করি আমাদের যে প্ল্যান আছে সেটা সেই অনুযায়ী আমরা তো যদি জানতে চাই কত টাকা খরচ করেছেন এই দোতলা কাঠের তৈরি ঘরে? এই কাঠ সব মিলিয়ে আনা এবং মিস্ত্রি খরচ সবকিছু মিলিয়ে আমাদের প্রায় 7 লাখ টাকার মতো লেগেছে। 7 লাখ টাকার মতো লেগেছে। আপনি কি বলতে পারবেন আমাকে এইখানে কোন কোন কাঠ ব্যবহার করা হয়েছে? এটা সবগুলো বলা মুশকিল, বাট মেইনলি হচ্ছে লোহা কাঠ, কোড়ই কাঠ, মেহগুনি এবং আরও কিছু অন্যান্য কাঠ, শিশু কাঠ বা এই জাতীয় কাঠ আছে। আচ্ছা, তো এখন আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে প্রথম ফ্লোর। এই ঘরের দুইটা মেইন আকর্ষণ, একটা হচ্ছে এই ভাঙা সিঁড়ি বলে এটা, জি জি, আর একটা হচ্ছে ঝুল বারান্দা। এই দুটাই মেইন আকর্ষণ বলে এটা। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি সিঁড়ি? এটা সিঁড়ি। আসলে আমার খুব জানার কৌতূহল হলো এবং দেখার খুব ইচ্ছা হলো যে দোতলা দেখতে কেমন। তো আমি যদি দোতলাতে যাই তাহলে কেমন দেখতে পাবো, একটু চলুন যাই। প্রিয় দর্শক, দেখুন ঘরের মধ্যে কাঠের তৈরি সিঁড়ি, আর এই সিঁড়ি আপনাকে নিয়ে যাবে দোতলায়। আসলে অন্যরকম একটা অনুভূতি দেবে আপনাকে এই ঘরে আসলে। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মধ্যে পার নারায়ণপুর গ্রামে। তো চলুন আমরা গল্পে গল্পে দেখতে দেখতে দেখে আসবো কাঠের তৈরি ঘরের দোতলার দৃশ্যগুলো। আমাদের ঢাকায় প্ল্যান আছে, এজন্য আমরা আমাদের এলাকায় আমরা এটা করব। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি, আমি গুটি গুটি পায়ে এক ধাপ করে এগিয়ে চলে যাচ্ছি ঠিক দোতলার দিকে। আপনাদের একটি তথ্য দিয়ে থাকি যে এই কাঠের তৈরি ঘর এটি একটি শখের ঘর, আর এই কাঠের তৈরি ঘরটি এর মালিক খুব শখ করে তৈরি করেছে। তারা এখানে পার্মানেন্টভাবে থাকে না, তারা থাকে ঢাকায়, শখ করে বানিয়েছে এই কাঠের তৈরি ঘর। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি এই কাঠের তৈরি ঘরের দোতলায়। প্রিয় ভাই, আপনি যদি আমাকে দেখাতেন এই ঘরটি কোন কাঠের উপর দাঁড়িয়ে আছে? সো এইটা হচ্ছে লোহা কাঠ, যেটা শাল কাঠের মতোই, মানে আরেকটা ধরন। এই কাঠের এই খুঁটির উপরেই দাঁড়িয়ে আছে। এরকম লোহার কাঠ কতটি আছে এই ঘরে? 24টার উপরে। 24টার উপরে। এটার এই কাঠের যে গ্যারান্টি সেটা 50 বছর কিছু হবে না। ইভেন মাটিতেও দেওয়া আছে। সো মাটিতে পুঁতে রাখা আছে। আচ্ছা, এই ঝড় বৃষ্টি আসলে কেমন ফিল করেন আপনি? না, ঝড় বৃষ্টিতে প্রথম ভেবেছিলাম যে এত উঁচু ঘর ঝড় বৃষ্টিতে তৈরি হবে, বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 2 বছর হয়ে গেল, কোনো সমস্যা নেই। কখনো কি ভয় লাগে? না, ভয় লাগে না, বাট প্রথম দিকে হতো উপরে কেউ হাঁটা চলা করলে তখন নিচে থেকে শব্দ মনে হয়। নতুন ইনফরমেশন দিই, সেটা হচ্ছে বিল্ডিং বাড়িতে ওরকম ঠান্ডা নেই, যেটা আমাদের এই ঘরের নিচে
থাকলে আপনার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, অনেক সময় ফ্যান লাগে। তো এটা খুবই ইন্টারেস্টিং। ঘরে না থাকলে বোঝা যায়। তো আমরা একটি বেডরুমে ঢুকবো। প্রিয় দর্শক, এই যে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছি আমরা। দেখুন, তো সর্বমোট খরচ হয়েছে আপনার কত টাকা? 7 লাখ টাকা ফার্নিচার। 7 লাখ টাকা খরচ হয়েছে টোটাল, ঘর এবং ঘরের মিস্ত্রি দিয়ে 7 লক্ষ টাকা। আপনার ভিডিও দেখে কেউ যদি ইচ্ছা পোষণ করে, তো আমারও এরকম একটি ঘর থাকবে, দোতলা কাঠের তৈরি ঘর, তো তার জন্য আপনি কি বলবেন? এটা তো শখ, এখন শখের তো আসলে ইয়ে নেই, শুধু ফাইন্যান্সিয়াল ইয়ে দেখতে হবে। তো সেই হিসাবে আমি বলবো হ্যাঁ, ঘর দিতে পারেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ঘর নেওয়ার পরে যে ফিলটা, সেটা হচ্ছে আমরা খুব ভালো সার্ভিস বা থেকেও এখন মজা পাচ্ছি। সিকিউরিটি অ্যান্ড ডিজাইন সব কিছু, এটা তো আসলে একটু গ্রামের ঐতিহ্য বহন করে। সেই মূল আকর্ষণ হচ্ছে ঝুলবা। যে এই বারান্দাটা, জি। আচ্ছা, এই বারান্দাটা নিয়ে যদি কিছু বলতেন। এই বারান্দাটাই আপনার হচ্ছে যখন বৃষ্টি, এখন যদিও অত জোর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির দিনে এখানে বসে চা খেতে খেতে এটা একটা অন্যরকম ইয়ে। এবং যারা বাইরে থেকে যায় ওনারা খুবই দেখে এবং দাঁড়ায় ছবি তোলে। সো এই বারান্দাটাই মেইনলি এই ঘরের মূল আকর্ষণ। মানে এই বারান্দাটা ভালো লাগার একটি কারণ হচ্ছে আপনি এমনিতে বাতাস তো আসেই, আর দেখেন সামনের দিকে এই রেলিংয়ের মতো করা আছে, এখানে বসে আপনি যদি চা খেতে খেতে দেখেন, বিশেষ করে সন্ধ্যা বা বিকালের দিকে, তখন একটা অন্যরকম অনুভূতি হবে এখানে না বসে বলতে। জি। আপনার কাছ থেকে সর্বশেষ একটি তথ্য জানতে চাই। এই যে এত বড় সুবিশাল ঘর, দোতলা কাঠের তৈরি ঘর, আপনি নিয়ে আসলেন কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমারও ছিল। আমি যখন ঘর কিনতে গেছি ভাবছি এত বড় ঘর কীভাবে নিয়ে, পরে ওনারা বললো যে এইটা ওনাদের ব্যাপার, ওখানকার যে মিস্ত্রিরা তারা নিয়ে আসবে। তো মূলত ওরা একটা বড় ট্রাকে করে এই ঘরের যত মালামাল দেখছেন এগুলো নিয়ে আসা। এইটা যদি ইউজুয়াল যারা সবসময় ঘর বিভিন্ন জেলায় নিয়ে সেট আপ করে, তারা ছাড়া আমরা যদি এটাকে উঠাতে চাই তাহলে এরকম 3টা ট্রাকেও ঘন মুশকিল। বাট তারা খুবই সুন্দর করে গুছিয়ে একটা ট্রাকেই এখান থেকে মুন্সিগঞ্জ থেকে এখানে। তো আপনার কোনো কিছু ক্রয় করতে হয়নি? না, আমাকে কোনো কিছু ক্রয় করতে হয়নি। কিছু জায়গাতে আমাদেরকে এরকম কিছু রড, লোহা এগুলো একটু কম ছিল বা একটু বড় দিলে ভালো, এরকম সামান্য কিছু জিনিস কিনতে হয়েছে, যেটা ঘর মালিকরা ওনারা। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, পুরো ভিডিওটি জুড়ে ছিলেন, আপনাকে ধন্যবাদ। এত সময় দেখলাম আমরা কাঠের তৈরি দোতলা ঘর, যে ঘরগুলো অত্র অঞ্চল রাজবাড়ী, ফরিদপুর কিংবা কুষ্টিয়ায় দেখা যায় না। আমি এখন এই বাড়িরই বাথরুম দেখছি। আসলে বাথরুমটা দেখার উদ্দেশ্য একটাই, ওনারা কাঠের তৈরি ঘর তৈরি করতে পারে, সমস্যা নেই, কিন্তু এই বাথরুমে ওনারা এতটুকু ছাড় দেয়নি। দেখুন কত সুন্দর পরিপাটি, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম। যে বাথরুমটা হতে পারে আমার আপনার জন্য একটি অনুপ্রেরণা, হতে পারে একটি শিক্ষা, হতে পারে একটি শখ। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে এই দম্পতি। তাদের ফেস না দেখানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারো অনুমতি ছাড়া আসলে ফেস দেখানো আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট সোনা মামুনিদের জন্য। দেখুন এই দম্পতিটা কতটা শৌখিন, তারা সাজিয়ে রেখেছে ঠিক এভাবে প্রত্যেকটা জিনিস। ধন্যবাদ জানাই এমন দম্পতিকে। প্রিয় দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি জুড়ে সহযোগিতা করেছে এই বাসার মালিক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভাইকে, সেই সাথে যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং সর্বশেষ সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।